আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি সকালে ফজরের নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে, এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে, তাহলে তারা ওই ব্যক্তির ধন সম্পদ জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ফজর নামাজ আদায় করতেছে, জিকির আজকার, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং রিজিক বৃদ্ধি হওয়ার বিভিন্ন দোয়া পাঠ করে আমল করতেছে, তাহলে ফেরেশতারা তার ধন সম্পদ তথা তার রিজিক ঘরে দিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো নেক আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং রিজিক বৃদ্ধি হওয়ার বিভিন্ন দোয়া ও আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এছাড়াও বেশি বেশি দান করিলে বান্দার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাই আমাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য এবং যে কোনো বিপদ আপদ, বালা মুসিবতের জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফে বলা হয়েছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাপে কাটলেন। তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে এক ব্যক্তি সাহাবায়ে কেরামদের নিকট এসে বললেন, আপনাদের মধ্যে কি ঝাড়ফুঁক কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন এবং কিছু বকরির বিনিময়ে সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন। ফলে ওই লোকটি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজিলত ও উপকার রয়েছে। তাই আমরা যদি সূরা ফাতিহা পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে, কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল।
সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কারের কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাই সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সকলেই আমলটি করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। বিশেষ করে একটু ধৈর্য ধরে হলেও একটু কষ্ট করে আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে, যদি সেই নিয়মে না করে আপনি ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনি কখনই টাকা পাবেন না। তাই আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করে আপনাদেরকে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলে দেব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা কোন সময়ে এই আমলটি করবেন এবং কী নিয়মে করবেন সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে হবেন, তবে আমলটি একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব আমলটি কোন সময়ে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আমলটি করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে পাঠ করে আমল করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে একটু আগে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে সূরা ফাতিহার কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন, সূরা ফাতিহা পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন পাঠ করতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করে আমল করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। আমি যে দুরূদ পাঠ করব এবং যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি এবং দুরূদ শরীফটি পাঠ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আমলটি করার পূর্বে এবং শেষে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত ও পুরস্কার রয়েছে। আমি এখন আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে জানিয়ে দেব এবং ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তো এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলার নিকট বান্দা যদি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা এতে অনেক খুশি হন এবং বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করি, ক্ষমা প্রার্থনা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও ইস্তেগফার পাঠ করার আরও অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে। অন্য এক হাদিসে বলা হয়েছে, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় অর্থাৎ আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব, গজব
বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু না চাওয়া, অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যা ও অভাবের কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা অচিরেই তাকে অমুখাফিক্কি করে দেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা, অভাব অনটন ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা দ্রুত তার মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1645। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সকালে ফজরের নামাজের পর সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর আপনি ফজরের নামাজ শেষ করে সূর্যোদয় পর্যন্ত আপনি বেশি বেশি ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। এরপর যখন সূর্যোদয় হবে তখন আপনি 2 রাকাত ইরশাকের নামাজ আদায় করবেন। এরপর 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন। ওই 2 রাকাত সালাতুল হাজাত নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে বসে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি পাঠ করবেন। অতঃপর যখন আপনার এই 2 রাকাত নামাজ শেষ হবে তখন আপনি আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 20 বার পাঠ করবেন। এরপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন, সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফকরি ওয়াযিল্লাতি ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলিমা। এই ইস্তেগফারটি 5 বার পাঠ করবেন। এরপর আপনি সূরা ফাতিহা 10 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। দোয়া শেষ করেও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দোয়া করার পূর্বে এবং শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 100 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।